হাই, দিস ইজ সুস্মিতা সাহা। আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরীর সেকেন্ড ব্লগ। তো এটা হলো যেদিন আমরা পৌঁছেছিলাম, মানে পুরীতে আমাদের ফার্স্ট ডে। তো আমি তোমাদের সাথে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা খুব সকাল ভোর ভোর পুরীতে পৌঁছে গেছি। তো তারপরে আমরা হোটেলেও ঢুকে যাই। তো এরপরে আমরা তখন প্রায় 12টা 12:30 বাজে। আমরা কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি, ঘুরতে না। কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে ফার্স্ট ডে আমরা যেদিন পৌঁছাবো পুরীতে সেদিন আমরা একটু রেস্ট নেব, বাট আর সেদিন যেহেতু মঙ্গলবার ছিল, আমাদের নিরামিষ ছিল। তো কোথাও ঘুরতে গেলে কিন্তু আমরা মানে সেরকম বাইরের জিনিস সেদিন খেতে পারতাম না, তাই জন্য আমরা ওই দিনটা রেস্ট নেব সেটাই ভেবে এসেছিলাম। কিন্তু আমরা রেস্ট নিতে পারিনি, কারণ আমরা যে হোটেলটা বুক করেছিলাম অনলাইনে, দীপগঙ্গা ইন, তো হোটেলটা এমনি ভালো ছিল, খারাপ বলবো না, কিন্তু আমাদের পছন্দ হয়নি। কারণ আমরা একটু চেয়েছিলাম একটু খোলামেলা হোটেল, বাট ওটা একদম একটু বলবো একটু ভেতরের দিকে। আর সবথেকে মানে যেটা অসুবিধা হয়েছিল সেটা হলো পুরীতে দুটো বিচ আছে। তো একটা হলো গোল্ডেন বিচ আর একটা হলো সি বিচ। আর আমাদের হোটেলটা সি বিচের সামনে ছিল, লাইট হাউসের ওখানে। আর ওটা অনেকটাই দূরে ছিল, অনেকটাই, মানে গোল্ডেন বিচটাই হচ্ছে পুরীতে মেন। ওখানেই সন্ধ্যাবেলা সব দোকান টোকান বসে। এই সামনেই প্রচুর হোটেল আছে গোল্ডেন বিচের সামনে। তো সেখানেই অনেক ওখানে অনেক লোক থাকে। আর ওটাই হচ্ছে মেন বিচ পুরীতে। আর সি বিচটা একটু ফাঁকা ফাঁকা টাইপের। তো যারা গ্যাঞ্জাম পছন্দ করে না, তো তারা ওই সাইডটাতে থাকতে পারে। ওই সাইডেও হোটেলগুলো আছে। তো আমাদের হোটেলটা ওই সাইডে পড়ে গেছে, আর ওই দিকটাতে একদম ফাঁকা ফাঁকা লাগে, অতটাও ভালো লাগছিল না। তারপরে অনেকটা, যেহেতু আমাদের মার্কেটটা অনেকটা দূরে আসতে হতো ওখান থেকে, টোটোতে উঠলে 50 টাকা করে নিত ওখানে। তাই জন্য আমরা ঠিক করি যে আমরা ওখানে থাকবো না, আমরা গোল্ডেন বিচের সামনে কোনো একটা হোটেলে থাকবো। তো সেই জন্য আমরা হোটেলের খোঁজে বেরিয়ে যাই। তো তারপর সারাদিন রোদে রোদে ঘুরে প্রচুর হোটেল দেখে একটা হোটেল আমরা পেয়েছি। সেটা হোটেল বলবো না, রিসর্ট বলবো, বুঝতে পারছি না। তো তোমরা বলো ওটাকে কি বলা যায়। তো যেহেতু ওখানে হোটেল বলে, সবগুলোই হোটেল একদম বাড়ির মতো। ওখানে গেলে মনে হবে যেন মানে বাড়ির মতো একটা জায়গায় আছি, বাড়িতেই আছি। আর ওই রকম জায়গায় থাকলে মনে হবে না যে চলে আসি, মনে হবে যেন আরও 2 দিন থেকে যাই। এমনি খুব সুন্দর জায়গা, মন চায় না বাড়ি আসতে। তার মধ্যে যদি বাড়ির মতো একটা পরিবেশের জায়গায় থাকা যায়, ঘরে থাকা যায়, তো সেখান থেকে তো আসতে মনই চাইবে না। তো ওই হোটেলটাতে আমার দাদারা একবার গেছিলো, ওরা ছিল। তো ওদের কাছ থেকে খোঁজখবর নিয়ে আমরা অনেক খুঁজে খুঁজে হোটেলটা বের করেছিলাম। পরে আমরা ওখানেই বুক করে আসি আর ওখানে চলে যাই। তো সেটা হচ্ছে নেক্সট ডে। তো ওই হোটেলের পুরো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, হোটেলটা পুরো ঘুরিয়ে দেখাবো, আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যদি ওই হোটেলে থাকো তাহলে তোমাদের আর মানে ওখান থেকে আসতে ইচ্ছে করবে না, এতটাই ভালো লাগবে। আর তোমরা নিশ্চয়ই আমার রিলসে দেখেছো, আমি হোটেলের সামনটা তোমাদের সাথে শেয়ার করেছি। একদম বাড়ির মতো, গাছগাছালি দেওয়া ভর্তি, আর খুবই মানে সুন্দর পরিবেশ একটা। তো যাই হোক, সারাদিনটা তো হোটেল খুঁজতে খুঁজতেই চলে গেল আজকে। আদৌ সেরকম হয়নি, এমনিতেই নিরামিষ, তার মধ্যে মানে হোটেলটা ঠিকঠাক ছিল না, ওটা খুঁজতেই সারাদিন চলে গেল। তো তারপরে সন্ধ্যার দিকে আমরা আবার বেরিয়েছিলাম একটু। এটা হলো স্বর্গদুয়ার। এই দেখো, এটা হচ্ছে পুরীর শ্মশান। তো এখানে নাকি শ্মশান কোনোদিনও নেভে না, শ্মশানের আগুন নাকি নেভে না, এটা শুনেছি আমি। তো আমরাও কিন্তু ওইখানে যে কদিন ছিলাম, যে কদিন দেখেছি, তো একটা দিনও কিন্তু আমি আগুন নিভতে দেখিনি। প্রত্যেকটা দিনই সবসময় আগুন জ্বলতোই ওখানে। ওটা হচ্ছে স্বর্গদুয়ার নাম। আসলেও স্বর্গের মতো সুন্দর, একদম মার্কেটের সামনে। আমাদের এখানে শ্মশান তো কতটা দূরে থাকে, আর ওখানে একদম মার্কেটের উপরে শ্মশান। আর মানে খুবই একটা আলাদা, মানে দেখে সুন্দর। ভেতরে তো আর যাওয়া যায় না, বাইরে থেকেই মনে হয়। তো তারপর আমরা একটা নিরামিষ রুটির দোকান পাই, তো ওখান থেকে রুটি আর তড়কা নিয়েছিলাম। নিয়ে আমরা এখন রুমে চলে যাব। আবার কালকে আমরা যাব চিল্কা লেকে। তো সেখানকার পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো তোমরা কিন্তু ব্লগগুলো অবশ্যই দেখো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে হলে পেজটাকে অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।